আমি এখন ঝিনাইদহের মুরারিদাহ গ্রামের মাঠে আছি। বেগুন চাষকৃত ভুঁইতে এসে দেখতে পেলাম যে শতকরা 90% বেগুন গাছের যেই ফুল যেই জালিটা হয় সেগুলা পচে যাচ্ছে, ঝরে যাচ্ছে, যার কারণে ঝিনাইদহের বেগুনের দাম প্রায় 80 থেকে 90 টাকা পাইকারি বিক্রি। আর খুচরা বিক্রেতা অবশ্যই আপনারা বুঝতে পারছেন 100-র উপরে। আর চাষিরা জানাচ্ছিল যে সামনের যে দিনগুলো আছে সেই দিনগুলোতে আরও বেগুনের দাম বাড়তে পারে। চলুন আপনাদের ঘুরে ঘুরে দেখাবো গাছ এখনো টিকে আছে তাদের কি অবস্থা। বেগুনের অবস্থা মোটামুটি ভালোই আছে, কিন্তু পোকা লাগার কারণে বেগুন হইলেও নষ্ট হয়ে যাচ্ছে। আর এই মোটামুটি যা আছে ভালোই আছে, খারাপ নেই। এই বৃষ্টির কারণে যে ফুলমুল যা হইলেও সব ঝরে পড়ে গেছে, বেগুনি পচা লাগছে। আল্লাহর রহমতে বেগুন গাছ মরেনি, কিন্তু ওই মানে কিছু বাতাসে সব নষ্ট হয়ে গেছে, এই হলো কথা। আচ্ছা, বেগুনের বাজার দর কেমন যাচ্ছে এখন? বাজার দর ভালো, এই 70-80 টাকা কেজি যাচ্ছে। কতটুকু বেগুন আছে আপনার? এই 10 কাঠা মতো আছে। 10 কাঠা ভুঁই থেকে কি পরিমাণ বেগুন হারভেস্ট মানে তোলা যায়? যায় মোটামুটি 2-3 মন তোলা যায়। মানে কতদিন পর? এই সপ্তাহে মন করেন 2 দিনও তোলা যায়, আবার 1 দিন তোলা যায়। মানে সপ্তাহে 2 মণ? হ্যাঁ, 2 দিন। আচ্ছা, এই যে বেগুনের দাম তুলনামূলকভাবে 80 টাকা কেজি যদি পাইকারি বিক্রি হয়, খুচরা বিক্রি কিন্তু 100-র নিচে তো আর হবে না। না না, খুচরা বিক্রি 100-র উপরেই প্রায় পড়ে। আচ্ছা, এই যে বেগুনের দাম এত হওয়ার কারণ কি? এ তো হওয়ার কারণ সব বৃষ্টিতে সব মারা গেছে, এই হয়েছে সবকিছু। মেলা লোকের তাই মারা গেছে, মেলায় মানে কিছু কিছু লোকের তা আছে, আর সবই প্রায় মারা গেছে। এই কম হওয়ার কারণে এত দাম। সামনে কি আরো কি দাম বাড়ার সম্ভাবনা কি আছে? আশা করা যায় মনে হয় আরো বৃদ্ধি হবে, কারণ সবাই আরো কিছু লোকের মারা যাচ্ছে, সব কিছু গাছ মাছ আরো আশা করা যায় আরো বৃদ্ধি হবে। সমস্যা এই যে মানে যাই ফুল যা দিছিল সেটা নষ্ট হয়ে গেছে, কোনো পোকা লাগছে, অতিরিক্ত ওষুধ দেওয়া যায় না। ওষুধ তো বৃষ্টির কারণে ওষুধ মষুধ দেওয়া যায় না বেগুন বইতে। এই ঘন বৃষ্টির কারণে ফুল জালি সব পুষে যাচ্ছে, এই কারণে ফল টল নেই গাছে, কোনো নেই, ফুল জালি আর নেই। এখন অবস্থা সবারই হয়ে যাচ্ছে, যার কারণে দাম বৃদ্ধি হয়ে যাচ্ছে।